হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো সিদ্ধ ডিমের পকোড়া। দারুণ খেতে লাগে, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য একটি পারফেক্ট রেসিপি। এবং আসছে রমজান, ইফতারে এই পকোড়া একবার হলেও তৈরি করে দেখুন, বারবার তৈরি করতে ইচ্ছে করবে, এত ভালো খেতে লাগে। একদম ঝামেলা ছাড়া একটি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে একটি কাঁচা আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আলুটি আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, রাফলি মানে কুচিয়ে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কুচি। এক মুঠো পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবং এর মধ্যে দিয়ে দেবো দুটো সিদ্ধ ডিম। এইভাবে আমি চৌকো করে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করেই কেটে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা রসুন বাটা। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। হাফ চামচের মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে 1 চামচ নিয়েছি চাট মশলা। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। এবং 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের আটা। সবকিছু হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব। এর মধ্যে কোনো জল ব্যবহার করার প্রয়োজন হবে না, কারণ পেঁয়াজ এবং আলুর মধ্যে যে জলটা আছে ওটা দিয়েই মাখা হয়ে যাবে। এর মধ্যে থেকে কিছুটা প্রসার নিয়ে এরকম চ্যাপটা করে পকোড়া শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। গোল লম্বা যে কোনো শেপও দিতে পারেন। সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। এবং একটি একটি করে পকোড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যত কটা ধরবে তত কটা দিয়ে আমি ভেজে নেব। এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সাইডটা চেঞ্জ করে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। পছন্দ মতো কালার হয়ে এসেছে, এখন আমি একটু একটু করে উঠিয়ে নিচ্ছি। খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি। বাকিগুলোকে একইভাবে আমি ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখেই মনে হচ্ছে যেন একটু তুলে খেয়ে নিই, তাই না? খুবই দারুণ খেতে লাগে। একবার হলেও তৈরি করে দেখবেন কতটা মজার খেতে হয়। খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। আসছে রমজানে আপনারা এইভাবে একবার পকোড়া তৈরি করে দেখবেন, দারুণ খেতে লাগবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।